ইদানিং স্কুল যাতায়াতের ভারী সুবিধে হয়েছে স্মৃতিধরের। বাড়ির সামনে থেকে নতুন একটা বাস ছাড়ছে আজকাল। ভাত টাত খেয়ে পান চিবোতে চিবোতে ছাতা বগলে পছন্দসই একখান সিটে গ্যাট হয়ে বসো। স্কুলের নাম বললেই কন্ডাক্টর নামিয়ে দেবে যথাস্থানে। ফেরার সময়ও সমস্যা নেই, পাদানি বেয়ে উঠে পড়লেই হলো। বাস তো যাত্রা শেষ করবে তাঁরই বাড়ির দোরগোড়ায়। বাসের নম্বর দেখারই বা কী প্রয়োজন? যাতায়াতের রাস্তায় একটাই তো মাত্র বাস রুট। ফলে কি করে যাব, কোথায় নামবো, এসব আর কষ্ট করে স্মরণে রাখতে হচ্ছে না ভুলো মন অঙ্ক বিশারদ স্মৃতিধরকে। ওফ, কি বিশাল স্বস্তি! দিব্যে চলছিল বন্দোবস্তটা। হঠাৎই স্মৃতিধর এক উটকো ঝামেলায় ফেঁসে গেলেন। সবে সেদিন স্কুল থেকে ফিরে বাড়ি ঢুকেছেন, অমনি গিন্নির প্রশ্নমান ধেয়ে এলো, আজ তোমার মাইনের দিন ছিল না? চিন্তা করলেন স্মৃতিধর, ছিল কি? তখনই আবছা আবছা মনে পড়ল, টিফিনের সময় কে যেন স্টাফ রুমে এসে কি একটা সই করালো, তারপর একটা খামও দিয়েছিল কখন যেন। ওটাই কি মাইনে? হতে পারে। প্রতি মাসে বোধহয় বিল সই করেই মাইনে নেন। এককাল হেসে স্মৃতিধর বললেন, হ্যাঁ তো, পেয়েছি তো, কিন্তু তুমি কি করে জানলে? কারণ আজ মাসের 7 তারিখ, প্রতি মাসে এই দিনেই তোমার মাইনে হয়। গিন্নি হাত বাড়ালেন, দাও, টাকাটা দাও, আলমারিতে তুলে রাখি। পাঞ্জাবের পকেটে হাত ঢোকালেন স্মৃতিধর। কি, পকেট তো ফাঁকা। ভ্যাবাচাকা খাওয়া মুখে বললেন, কই, নেই তো। নেই মানে? তাহলে বোধহয় আজ মাইনে হয়নি। কি বলছো? ভালো করে দেখো খামটা মানিব্যাগে রেখেছ কিনা। স্মৃতিধর হাত উল্টোলেন, মানিব্যাগটাও নেই। গিন্নির বুঝি প্রত্যয় হলো না, নিজেই হাত ঢুকিয়েছেন স্মৃতিধরের পকেটে। পরক্ষণে আর্তনাদ করে উঠলেন, সর্বনাশ! খুইয়ে এলেন তো টাকাটা, নির্ঘাত পকেটমারি হয়েছে। পকেটমারি? হ্যাঁ হ্যাঁ, তাই। কেউ একজন তোমার পকেট থেকে তুলে নিয়েছে, তুমি টের পাওনি। কি কাণ্ড! আমার পকেট থেকে কেন তুলবে? তার যে আমার পকেট নেই। হা পোড়া কপাল! গিন্নি হাহুতাশ করে উঠলেন। অন্যের পকেটে হাত ঢুকিয়ে টাকা করি মারে বলেই না নাম হয়েছে পকেট মার? ও! স্মৃতিধর চোখ পিটপিট করলেন। অভ্যেসটা কিন্তু মোটেই ভালো নয়। পকেটে কত কাজের জিনিস থাকে, ওভাবে নিয়ে নিলে তো খুঁজে পাওয়া মুশকিল। মানিব্যাগে আমার একটা অঙ্ক টাকা ছিল, সেটার কি হবে এখন? রাখো তোমার অঙ্ক। গিন্নি বেজায় তেতে গেছেন। ধমকের সুরে বললেন, এক্ষুনি থানায় যাও, পুলিশে রিপোর্ট লিখিয়ে এসো। কেন? আশ্চর্য! সারা মাসের টাকা চলে গেল, পুলিশে জানাতে হবে না? জানাতে হয় বুঝি? আগে হ্যাঁ, সেটাই নিয়ম। তদন্ত করে তারা পকেট মারকে ধরতে পারলে যদি কিছু টাকা উদ্ধার হয়, নইলে মাসটা কিভাবে চলবে ভেবে দেখেছ? এতক্ষণে সমস্যাটা যেন খানিক হৃদয়ঙ্গম করতে পারলেন স্মৃতিধর। টাকা না থাকলে সত্যিই তো খুব আতান্তরে পড়বেন গিন্নি। বাজার হাট তো করতেই পারবেন না। বাজার না হলে রান্না করবেন কিভাবে? আর রান্না না হলে সকাল বিকেল তারা খাবেন কি? প্রায় সিঁড়ি ভাঙা অঙ্কের মতোই ধাপে ধাপে গড়িয়ে আসবে বিপদ। কাচুমাচু মুখে স্মৃতিধর বললেন, তাহলে থানাতেই যাই, কি বলো? পারবে যেতে একা একা, নাকি বাবুয়াকে সঙ্গে দেব? স্মৃতিধরের মনে লাগলো, তা কি এত অকম্য ভাবেন গিন্নি? ছেলেকে পাহারাদার করে পাঠাতে চাই? গম্ভীর মুখে স্মৃতিধর বললেন, না, আমি একাই যথেষ্ট। গটগটিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন স্মৃতিধর। রাস্তায় পা রেখেই মনে হলো, থানাটা কোথায় জানা নেই তো। ফিরে গিয়ে জিজ্ঞেস করবেন গিন্নিকে? আজ তিনি দেখিয়ে দেবেন একা একা অনেক কিছুই তিনি করতে পারেন। থানা মাত্র 1/2 কিলোমিটার দূরে। লোকজনকে প্রশ্ন করে করে এ ফুটপাত ও ফুটপাত বোঁদ খেতে খেতে ঘণ্টা দেড়েকের মধ্যে দিব্যি পৌঁছে গেলেন স্মৃতিধর। কিন্তু ততক্ষণে কেন থানায় যাচ্ছেন সেটাই প্রায় মন থেকে হাওয়া। থানার গেটে 2 সেপাই দাঁড়িয়ে, বন্দুকধারী। স্মৃতিধর ফ্যাল ফ্যাল চোখে তাদের দেখছিলেন। এক সিপাইয়ের কেমন সন্দেহ হলো। ভুরু কুঁচকে জিজ্ঞেস করল, কি চাই?
স্মৃতিধর ঘাড় চুলকে বললেন, সেটাই তো ঠিক ভেবে পাচ্ছি না। আজব বেখেয়ালি মানুষ তো। অন্য সেপাইটির সঙ্গে চোখ চাওয়াচাই করল প্রথমজন। তারপর তাচ্ছিল্যের স্বরে স্মৃতিধরকে বলল, থানায় কেন এসেছেন তাই জানেন না? স্মৃতিধর করুণ মুখে বললেন, কেন লোকে থানায় আসে ভাই? বহুত কারণ থাকে। আপনার বাড়িতে কি চুরি ডাকাতি হয়েছে? হয়েছে কি? ওহ, এ তো মহাজালা হলো। চুরি হয়েছে না খুন খারাপে সে তো আপনি বলবেন। না না, মনে হয় না অত সাংঘাতিক কিছু ঘটেছে। তবে কি কেউ আপনাকে গালমন্দ করেছে রাস্তায়, নাকি পকেট মেরেছে কোনো বজ্জাত? হ্যাঁ হ্যাঁ, চোখ দুটো জ্বলে উঠল স্মৃতিধরের। পুলকিত স্বরে বললেন, আমার পকেট মারা গেছে, পকেট মারা গেছে। সেপাইটি এবার ভারী বিস্মিত হয়েছে, হাঁ করে দেখছে স্মৃতিধরকে। কপাল কুঁচকে বলল, তাতে এমন আনন্দে লাফাচ্ছেন কেন? ভেতরে গিয়ে মেজবাবুর কাছে নালিশ লেখান। হাসি হাসি মুখে থানায় ঢুকলেন স্মৃতিধর। শক্ত করে ধরে রাখার চেষ্টা করছেন স্মৃতিশক্তিকে। বরাত জোরে পকেটমারির ব্যাপারটা ফিরে এসেছে মস্তিষ্কে, আর একে হারানো চলবে না। অন্দরে পা রেখে স্মৃতিধর সামান্য ফাঁপড়ে পড়লেন। মেজবাবুর কাছে যেতে বলল, কিন্তু তাকে তিনি পাবেন কোত্থেকে? অনেকে ব্যস্তসম্মতভাবে ঘোরাফেরা করছে, কেউ বা চেয়ার টেবিলে বসে। এখন জনে জনে জিজ্ঞেস করতে হবে নাকি? তার অবশ্য প্রয়োজন হলো না। হঠাৎ এক ইউনিফর্মধারী তরুণ চেয়ার ছেড়ে উঠে ঢিপ করে স্মৃতিধরকে প্রণাম করেছে। গদগদ স্বরে বলল, স্যার চিনতে পারছেন? আমি বরুণ। কয়েক সেকেন্ড স্থির চোখে দেখলেন স্মৃতিধর, তারপর মুখটা হাসিতে ভরে গেছে। তুমি সুদ কষার অঙ্কে এক্সপার্ট ছিলে না? লজ্জা লজ্জা মুখে বরুণ বলল, হ্যাঁ স্যার। প্রাক্তন ছাত্রের কাঁধে আলগা চাপড় দিয়ে স্মৃতিধর বললেন, তা এখনও মন দিয়ে অঙ্ক টঙ্ক করছো তো? সময় পাই না স্যার, এত ডিউটির চাপ। অঙ্ক কষাও একটা ডিউটি বরুণ, ওতে মগজের ব্যায়াম হয়। প্রাক্তন ছাত্রের মাথা এখন কতটা তরতাজা আছে পরখ করার লোভ সামলাতে পারলেন না স্মৃতিধর। জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো, তুমি যদি ব্যাংক থেকে 8% সুদে ঋণ নিয়ে তোমার এক বন্ধুকে তার অর্ধেকটা 9% সুদে ধার দাও, আর সে যদি 7% সুদে 800 টাকা ব্যাংক থেকে ধার করে তোমায় লোন শোধ করে এবং বাকি টাকাটা তোমার অন্য এক বন্ধুকে 11% হারে ধার দেয়, তাহলে তোমার বন্ধুটির সুদের পরিমাণ বাড়ল না কমলো? বরুণের মুখখানা কেমন মেরে গেল। কাঁদো কাঁদো গলায় বলল, অঙ্কটা কষতে সময় লাগবে স্যার, মুখে মুখে হবে না। খাতা কলম নিয়ে বসো, কষে দেখো, ক্লাস তো এক্ষুনি শেষ হচ্ছে না। কি বলছেন স্যার? এটা স্কুল নয়, পুলিশ স্টেশন। তাও তো বটে, বরুণের পরনে তো স্কুলের ইউনিফর্ম নয়, পুলিশের উর্দি। স্মৃতিধর বেজার মুখে বললেন, ও এখানে তাহলে অঙ্ক হয় না? না স্যার, আমি এই থানার মেজবাবুর দায়িত্বে আছি, চুরি ডাকাতি পকেটমারি তদন্ত করি। তাই নাকি, তাই নাকি? স্মৃতিধরের স্মৃতি যেন উপচে উঠল। আমি তো তোমার কাছেই এসেছি, পকেটমারি হয়েছে তো তাই রিপোর্ট লেখাতে চাই। আপনার পকেট কেটেছে? সঙ্গে সঙ্গে বরুণের মুখ চোখ বদলে গেছে। ভারিক্কি স্বরে বলল, আসুন আমার টেবিলে, কোন বেটা আপনার পকেট মেরেছে আজ তার মজা দেখিয়ে ছাড়ব। চেয়ারে গিয়ে বসা মাত্র বরুণের হাঁকটাকে চা এসে গেল, সঙ্গে বিস্কুট। স্মৃতিধরকে কাপ ডিশ এগিয়ে দিয়ে বরুণ বলল, এবার ভালো করে শোনা যাক ব্যাপারটা, কোথায় হলো আপনার পকেটমারি? স্মৃতিধর গুছিয়ে বসলেন, মনে মনে পণ করেছেন এখন আর তিনি কিছু বলতে ভুলবেন না। পাছে স্মৃতি গড়বড় করে, তাই ঘটনা পরম্পরা সাজিয়ে নেওয়া যাক নিখুঁতভাবে, যেভাবে সরল কষে আর কি। বরুণ উল্টো পাড়ের চেয়ারে বসেছে, সামান্য ঝুঁকে বলল, তাড়াহুড়ো নেই স্যার, ভেবে চিনতে ডিটেলে বলুন, আমি এক্ষুনি ব্যবস্থা নিচ্ছি। বিশদ তো বলতেই হবে। চায়ের কাপে চুমুক দিলেন স্মৃতিধর, গলা ঝেড়ে বললেন, আজ আমার সকালে ফার্স্ট পিরিয়ডটা ছিল ক্লাস 7-এ। ব্যাচটা বেশ ভালো, চমৎকার অঙ্ক কষে। তা হয়েছে কি, আজ ওদের একটা কিউবের অঙ্ক দিয়েছিলাম, প্রথমটা পারছিল না, একটু ধরিয়ে দিতেই, এক সেকেন্ড স্যার, ক্লাস 7-এর কোনো ছেলে বুঝে আপনার পকেট মেরেছে?
না না, ছি, ওরা তো আমার পকেটের কাছে ঘেঁষেইনি। তারপর হলো কি, সেকেন্ড পিরিয়ডে গেলাম ক্লাস 9-এ। ওদের ট্রিগনোমেট্রি করাচ্ছিলাম। ছেলেগুলো একেবারে গবেট, অতি সাধারণ জিনিস মগজে ঢোকে না। কোসেক স্কোয়ার থিটা ইজুগাল টু 2 প্লাস কস স্কোয়ার থিটা, এটুকু প্রমাণ করতে ব্যাটারে হিমশিম খাচ্ছে। ওদের কাণ্ড কারখানা দেখে আমার তো ঘুম আসার জোগাড়। আপনি বুঝি ঘুমিয়ে পড়েছিলেন স্যার? তখনই কি কোনো দুষ্ট ছেলে? যা, তা কেন হবে? ওরা আমার মানি ব্যাগে কেন হাত দেবে? তাছাড়া তখনও তো আমি মাইনে পাইনি। আজ বুঝি আপনাদের পে ডে ছিল? নিশ্চয় ছিল, নইলে অফিস থেকে দাসবাবু এসে বিল সই করালেন কেন? সেই টাকাটাই খোয়া গেছে বুঝি। কখন গেল? কোথায়? স্কুলেই? দাঁড়াও, একসঙ্গে এত প্রশ্ন করো না, সব গুলিয়ে যাবে। আমাকে সিস্টেমেটিক্যালি বলতে দাও। বলুন, থার্ড পিরিয়ডে তো গেলাম ক্লাস 11-এ। ওদের এখন পারমুটেশন কম্বিনেশন চলছে। দারুণ একটা অঙ্ক দিয়েছিলাম আজ। 26টা ভেড়া আর 19টা ছাগলকে একই খোঁয়ারে এমনভাবে রাখতে হবে যাতে প্রত্যেকবারই 2টো ভেড়া আর একটা ছাগল একসঙ্গে থাকে, কিন্তু যে ভেড়াটা যে ছাগলের সঙ্গে একবার একত্রে থাকবে তাদের যেন আর দ্বিতীয়বার খোঁয়ারে মোলাকাত না হয়। স্মৃতিধর ভুরু নাচালেন। কেমন অঙ্ক? বেশ জটিল, কিন্তু স্যার পকেটমারিটা আসছে তো স্টেপ বাই স্টেপ। এরপর ফোর্থ পিরিয়ড ছিল ক্লাস 5-এ। ওরা তো এখনো এলেবেলে। ওদের আমি দশমিক দেওয়া সরল করালাম আজ। রেকারিং ডেসিবেল নয়, সুতরাং সোজাই বলা যায়। তার মধ্যেও একজন কোন ব্র্যাকেটটা আগে করবে ভেবে পাচ্ছিল না। কষে ধমকেছি ছেলেটাকে। ঠিক করেনি বলো? একদম উচিত কাজ করেছেন স্যার, কিন্তু স্যার মাইনেটা? সেই কথাই তো বলছি। ফোর্থ পিরিয়ডের পর টিফিন হয়ে গেল। আজ টিফিনে গিন্নি আমাকে পরোটা আর আলুর তরকারি দিয়েছিলেন। পরোটা ছিল 3খানা, প্রতিটি পরোটাই এক একটি ত্রিভুজ, অর্থাৎ কিনা মোট 9টা কোণ। আমার গিন্নি পরোটা ভারী মাপে মাপে বানান, প্রত্যেকটির এক মাপ এবং প্রতিটি সমদ্বিবাহু ত্রিভুজ, যার 2টো কোণ 50 ডিগ্রি আর একটা কোণ 70 ডিগ্রি। তাহলে আমরা মোট কটা 50 ডিগ্রি কোণ পেলাম? স্যার, এখন সেটা জানা কি খুব জরুরি নয় বুঝি? একটু যেন থমকালেন স্মৃতিধর। ফের বললেন, যাই হোক, পরোটা খাওয়া তো শেষ হলো। কলে গিয়ে মুখ ধুচ্ছি, তখনই মাইনে নেওয়ার জন্য ডাকলো। টিফিন শেষের ঘন্টা পড়ে গেল। চকটাস্টার নিয়ে ক্লাস 6-এ যাব, তখন হঠাৎ হন্তদন্ত পায়ে দাসবাবু হাজির। আমিও চটপট মাইনের বিলে সই করে ক্লাসে চলে গেলাম। শুধু সই করলেন, টাকা নেননি তখনও? নিয়েছিলেন কি? স্মৃতিধর ভাবলেন একটুক্ষণ, ঘাড় ঝাঁকিয়ে বললেন, যাকে, ক্লাস 6-এ অঙ্ক করিয়ে আজ কিন্তু খুব আনন্দ পেয়েছি। ঐকিক নিয়মের প্রশ্নমালা চলছিল তো, নিজেও একটা অঙ্ক বানিয়ে ফেললাম। যদি 70 জন রাজমিস্ত্রি 93 জন সহকারী নিয়ে একটি 26 তলা বাড়ি 238 দিনে বানায়, তাহলে 14 জন রাজমিস্ত্রি 154 জন সহকারী নিয়ে একটা 35 তলা বাড়ি কত দিনে বানাবে? সঙ্গে সঙ্গে বলে দিলাম, একজন সহকারী প্রতিদিন কাজ করে একজন রাজমিস্ত্রির অর্ধেক। খুব কঠিন অঙ্ক নয়, তাই না? না স্যার, একেবারে জলবৎ তরলং। বরুণের মুখের হাসি হাসি ভাব উবে গেছে, রীতিমতো গম্ভীর হয়ে গেছে সে। শুকনো গলায় বলল, মাইনের টাকাটা কখন পেলেন? কখনই বা সেটা হাওয়া হলো, যদি একটু দয়া করে বলেন। আহা, বলছি তো সব, অধৈর্য হচ্ছ কেন? বরুণকে মৃদু ধমক দিলেন স্মৃতিধর। ফের ফিরেছেন স্মৃতিচারণে। মাথা দুলিয়ে বললেন, 6 পিরিয়ডটা আমার ফাঁকাই ছিল। তখন বসে জ্যামিতির একটা উপপাদ্য তৈরি করছিলাম। বৃত্তের অন্তঃস্থ ত্রিভুজের ক্ষেত্রফল কখন বৃত্তের ক্ষেত্রফলের অর্ধেক হবে এ নিয়ে নাড়াচাড়া করছিলাম আর কি। তারপর তো বেল পড়তেই ক্লাস 10। ওদের আমি স্থানাঙ্ক জ্যামিতিটা করাই। আজ প্যারাবোলাটা স্টার্ট করলাম। উপবৃত্তের সঙ্গে অধিবৃত্তের কোথায় কোথায় মিল, কী বা তফাৎ বোঝাচ্ছিলাম ছেলেগুলোকে। প্যারাবোলার ইকুয়েশনটা লক্ষ্য করেছ তো? আমি সব লক্ষ্য করেছি স্যার।
বরুণের গলায় এবার মিনতি ঝরে পড়ল। কাইন্ডলি প্রসঙ্গে আসুন। মাইনেটা কখন পেলেন, কোথায় রেখেছিলেন, কটার সময় তা খোয়া গেল, আপনি কোন স্পটে, কখন ব্যাপারটা টের পেলেন? উফ, তুমি তো সব গুলিয়ে দিলে হে। স্মৃতিধরও বেশ বিরক্ত। এত তাড়া লাগালে হয়? ক্রম অনুযায়ী না সাজালে পরপর মাথায় আসবে কি করে? বেশ, তাই বলুন, যেমন আপনার ইচ্ছে। কিন্তু আমার যে গোলমাল হয়ে গেছে, আবার গোড়া থেকে শুরু করতে হবে। স্মৃতিধর টান টান হলেন। ফার্স্ট পিরিয়ডে আজ গিয়েছিলাম ক্লাস 7-এ। A+B² ফর্মুলাটা ধরে ওরা বেশ এগোচ্ছিল। একটা অঙ্ক ছিল ভারী মজার, কিউবের ফর্মুলাটাই। বাক্য পুরো শেষ হলো না, তড়াং করে চেয়ার ছেড়ে লাফিয়ে উঠেছে বরুণ। পরক্ষণে তীর বেগে ধাঁ। ডাকার সুযোগই পেলেন না স্মৃতিধর। তার আগেই বরুণ থানা ছেড়ে চোঁ দৌড়। স্মৃতিধর ঘটনাক্রমটা ঠিক বুঝতে পারছিলেন না। ঝুঁ বসে আছেন চেয়ারে। এ কেমন থানা রে বাবা? নালিশ জানাতে এলে দারোগা কাম প্রাক্তন ছাত্র থানা ছেড়ে পালিয়েই যায়। এবার থানার বড়বাবুর কাছে যাবেন নাকি স্মৃতিধর? মাইনের টাকা পকেটমারির একটা কিনারা করতে হবে তো। লেসন চ্যানেলে আজকে শুনলেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা থানায় গেলেন স্মৃতিধর।